ফের ভয়ঙ্কর মিসাইল স্ট্রাইকে গোটা বিশ্বকে চমকে দিল রাশিয়া। কালকে কিন্তু রাশিয়া তাদের প্রথম আক্রমণটি করে অরিসনিক মিসাইল ব্যবহার করে, এবং যে খবর কালকে রাতে ফের একবার এসছে সেখানে বলা হচ্ছে 24 ঘন্টার মধ্যে দ্বিতীয় স্ট্রাইক করলো রাশিয়া এবং অরিসনিক মিসাইলকে ব্যবহার করে। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের শেষ 4 বছরে রাশিয়া যা করেনি, এই প্রথমবার তারা কিন্তু অরিসনিক মিসাইল প্রয়োগ করে সেই জিনিসটি করলো, যেখানে 24 ঘন্টার মধ্যে দুটো হাইপারসনিক নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল ইউক্রেনের রাজধানীতে আছড়ে পড়লো। ইন্টারেস্টিং বিষয় হলো, ইউক্রেনের ক্ষয়ক্ষতি নিয়ে এখন গোটা বিশ্বে সব থেকে বেশি যেটা আলোচনা হচ্ছে তা হলো আমেরিকার তৈরি বহু চর্চিত পেট্রিয়ট ডিফেন্স সিস্টেমের ফেলিয়ারকে নিয়ে। অর্থাৎ যে পেট্রিয়ট ডিফেন্স সিস্টেমকে নিয়ে গোটা বিশ্ব রীতিমতো ভীত সন্ত্রস্ত হয়ে থাকতো, যে আমেরিকার তৈরি ডিফেন্স সিস্টেম গোটা বিশ্বের সমস্ত ধরনের মিসাইলের মুখোমুখি দাঁড়িয়ে গোটা বিশ্বকে রক্ষা করতে পারে, সেই পেট্রিয়ট সিস্টেম কার্যত ভেঙে গুড়িয়ে দিল পুতিনের অরিসনিক মিসাইল। এবং মনে রাখবেন, এই অরিসনিক মিসাইল কিন্তু পুতিন এর আগে ইউক্রেন যুদ্ধে ব্যবহার করেনি। এই প্রথমবারের জন্য এই ব্যালিস্টিক মিসাইলকে রাশিয়া ব্যবহার করে এবং রাশিয়ার একটি দাপটে কার্যত লণ্ডভণ্ড হয়ে গেল ইউক্রেনের রাজধানী কিয়েভ। ইউক্রেনের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে এটি একটি সেকেন্ড অরিসনিক মিসাইল স্ট্রাইক, এবং তা সরাসরি ইউক্রেনের যে ড্রোন প্রোডাকশন ইউনিট আছে সেই ইউনিটকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দিয়েছে, এবং ইউক্রেন অফিসিয়ালি জানিয়েছে তাদের এনার্জি ইউনিটকে সম্পূর্ণভাবে তছনছ করে দেওয়া হয়েছে। অর্থাৎ গোটা ইউক্রেন বর্তমানে অন্ধকারে ডুবে গেছে। একাধিক ছবি ভিডিও সামনে এসছে যেখানে দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা ইলেকট্রিসিটি নেই বহু বড় শহরেও। ফলে ইউক্রেন অফিসিয়ালি জানাচ্ছে এই মুহূর্তে তাদের রাজধানী কিয়েভ তার মধ্যে পাওয়ার সাপ্লাই বন্ধ, ক্রিটিক্যাল একাধিক ইনফ্রাস্ট্রাকচার রাশিয়ার এই মিসাইল তছনছ করে দিয়েছে, এবং তারা এই পুরো বিষয়টিকে টেরোরিস্ট অ্যাটাক হিসাবে গোটা বিশ্বের সামনে ব্যাখ্যা করছে। কিন্তু যেটা বলছে না তা হলো এই অরিসনিক মিসাইল ইউএস এর তৈরি পেট্রিয়ট ডিফেন্স সিস্টেমকে তছনছ করে দিয়েছে। দেখুন, এই পেট্রিয়ট ডিফেন্স সিস্টেম, যার পোশাকি নাম MIM-104 পেট্রিয়ট সারফেস টু এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম, এই মিসাইল যখন তৈরি করা হয় অনেকে রাশিয়ার S-400 ডিফেন্স সিস্টেমের সঙ্গে তুলনা করছিল। রাশিয়া বনাম আমেরিকার এই অস্ত্রযুদ্ধ বহু আগেই ছিল। বর্তমানেও আপনারা জানেন সুকোই 57 এবং F-35 এর মধ্যে একাধিক বিশ্লেষক তুলনা করে দেখান। কিন্তু আজকের দিনে প্রমাণিত হয়ে গেল এই পেট্রিয়ট ডিফেন্স সিস্টেম কোনোভাবেই অপরাজীয় নয়। আর কি কি জানা যাচ্ছে এই পেট্রিয়ট ডিফেন্স সিস্টেমে, শুনলে আপনারা চমকেও যেতে পারেন। এবং আজকে ডোনাল্ড ট্রাম্পের মুখ ভার, আমেরিকার যে অহংকার তা কিন্তু দর্পচূর্ণ হয়ে গেল গোটা বিশ্বের সামনে। আমাকে কমেন্টে অনেকেই জিজ্ঞাসা করেন যে ইনকাম কিভাবে বাড়ানো সম্ভব। এর জন্য আজ আমি একটি অ্যাপের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। সে অ্যাপটার নাম মার্কেটউলফ। মার্কেটউলফ হলো একটি সেভি রেজিস্টার্ড অ্যাপ, যেখানে আপনি লগ ইন করে খুব সহজেই ইনকাম বাড়াতে পারেন। এবার আপনাদের দেখাচ্ছি এই মার্কেটউলফ অ্যাপ আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন। দেখুন, প্রথমে আমি পিন দিয়ে এই অ্যাপে লগ ইন করলাম। এখানে দেখাচ্ছে ফলো ট্রেন্ড অপশান, যেখানে মার্কেটে প্রফিটেবল ট্রেন্ডগুলোই আপনাকে শুধু দেখাবে। এবার একটা ক্লিকেই আপনি এখান থেকে ট্রেন্ড খুব সহজে ক্লিক করে ফলো করতে পারেন। এখানে আপনি খুব ছোট অ্যামাউন্ট ইনভেস্ট করে ট্রেডিং শুরু করতে পারেন। মার্কেটে বাকি অ্যাপে ইনভেস্টমেন্ট আপনাকে 3 গুণ বেশি করতে হয়। এখানে আছে স্টপ লস অপশান, যা আপনার ক্ষতি আটকায়। যদি আপনার ক্ষতি একটি নির্দিষ্ট লেভেলে পৌঁছে যায় তাহলে এই অ্যাপটি অটোমেটিকলি বন্ধ করে দেবে আপনার ইনভেস্টমেন্ট। এই অ্যাপের ব্রোকারেজ ফি মার্কেটের অন্য অ্যাপের থেকে অনেকটাই কম। এখানে দেখুন প্রফিট ট্রেন্ড অনুযায়ী চলছিল। আমি একটি ক্লিকেই স্টপ ট্রেন্ড করে দিলাম এবং খুব অল্প সময়ে 1306 টাকার প্রফিট বুক হয়ে গেল। আপনি এই পুরো ফেসিলিটিটি ব্যবহার করতে পারেন লাইফ টাইম মাত্র 99 টাকা পে করে। এছাড়াও বিভিন্ন কমোডিটিস যেমন গোল্ড, সিলভার, ন্যাচারাল গ্যাস, এগুলোরও ট্রেডিং আপনারা করতে পারেন সকাল 9টা থেকে রাত্রি 12টা অবধি। মার্কেটউলফ অ্যাপ আপনাদের ফ্রিতে রেকমেন্ডেশনও কিন্তু দেয়, যেটা কাজে লাগিয়ে ডিসেম্বরে 8606 টাকা, জুনে 70,468 টাকা, জুলাইতে 59,696 টাকা এবং অক্টোবরে 58,260 টাকা প্রফিট বুক করা গেছে। এবং এই প্রফিটের উপর মার্কেটউলফ অ্যাপ কোনো কমিশন কিন্তু লাগে না।
আপনারা এই অ্যাপ ব্যবহার করতে পারেন 99 টাকা, তাও আবার লাইফ টাইমের জন্য। এবং এই অ্যাপ আপনারা ব্যবহার করতে পারেন সকাল 9টা থেকে রাত 12টা অবধি। 20 লাখের বেশি মানুষ এই অ্যাপকে কিন্তু ব্যবহার করেন। তাহলে আর দেরি কেন? আমার ডেসক্রিপশানে এবং পিন কমেন্টে এই অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ডাউনলোড করুন এবং ফিনান্সিয়াল জার্নি শুরু করুন। পাশাপাশি এই পেট্রিয়ট ডিফেন্স সিস্টেম এই মুহূর্তে যতগুলো দেশ ব্যবহার করে, অধিকাংশ ইউরোপীয় ইউনিয়নের দেশ, তারা কিন্তু বুঝে গেল এই সিস্টেমের জোর কতটা। আমেরিকা কিন্তু ছলে বলে কৌশলে বিশ্বের প্রায় সব বড় দেশকেই এই পেট্রিয়ট ডিফেন্স সিস্টেম বিক্রিটা করে দিয়েছে। নেদারল্যান্ড, জার্মানি, জাপান, ইসরায়েল, সৌদি আরব, কুয়েত, তাইওয়ান, গ্রিস, অর্থাৎ আমেরিকার সমস্ত পার্টনার কান্ট্রি, তারা কিন্তু এই পেট্রিয়ট ডিফেন্স সিস্টেম ব্যবহার করে। মানে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন কিভাবে আমেরিকা এই সকল দেশের সঙ্গে প্রতারণা করেছে। এই আজকের দিনে দাঁড়িয়ে গোটা বিশ্ব কিন্তু বুঝে গেল। এবং আপনারা শুনে অবাক হবেন, শুধু এই রাষ্ট্রগুলো নয়, এই ডিফেন্স সিস্টেম ব্যবহার করে স্পেন, সাউথ কোরিয়া, ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, রোমানিয়া, সুইডেন, পোল্যান্ড, বাহরিন, সুইজারল্যান্ডের মতো প্রভাবশালী এবং প্রতিপত্তিশালী দেশ। ফলে গোটা বিশ্বের কাছে আজকে আমেরিকার মুখোশ কিন্তু খুলে দিল পুতিন, এবং তারা পরিষ্কার বুঝে গেল এই পেট্রিয়ট ডিফেন্স সিস্টেম আসলে পৃথিবীর সর্বসেরা ডিফেন্স সিস্টেম নয়, অনেক বেশি কার্যকারী S-400 ডিফেন্স সিস্টেম। পাশাপাশি ইউক্রেনের এই অ্যাটাক, মানে ইউক্রেনের উপরে এই অ্যাটাক সামলানোর জন্য জেলেনস্কিরও কিন্তু রক্তক্ষরণ সর্বোচ্চ জায়গায় গিয়ে পৌঁছেছে। জেলেনস্কির কাছে আর কোনো উপায় নেই। ডোনাল্ড ট্রাম্পকে তিনি ভরসা করেছিলেন, ডোনাল্ড ট্রাম্প সিজফায়ার করাতে পারবেন ভেবেছিলেন, কিন্তু আজকে পুতিন যেভাবে লাগাতার প্রেশার তৈরি করলো ইউক্রেনের উপর এবং পরবর্তী মিলিটারি এসকেলেশনে গেল, তখন জেলেনস্কিকে যদি বাঁচতে হয় তাহলে সেই 4টি জায়গা রাশিয়ার হাতে তুলে দিতে হবে, এবং ডোনাল্ড ট্রাম্পের হার গোটা বিশ্বের সামনে লাইভ টেলিকাস্ট হবে, এবং সেটি কিন্তু কার্যত সময়ের অপেক্ষা। একদিকে যখন রাশিয়া এইভাবে আমেরিকার উপর চাপ বাড়ালো, ঠিক তখন আরো একটি তথ্য আমাদের সামনে এসছে, যে তথ্য বলছে যে ফ্রান্স এবার বিকল্প জোটের প্রস্তাব ভারতকে দিয়ে দিয়েছে। কালকে ইমানুয়েল ম্যাক্রো, ফ্রান্সের যিনি প্রেসিডেন্ট, তিনি আন্তর্জাতিক স্তরের সামনে যে দাবি করেছেন তা কিন্তু আমেরিকার ঘুম ওড়ানোর জন্য যথেষ্ট। তিনি সরাসরি বলেছেন G7 এবং ব্রিক্স কান্ট্রিগুলোকে একত্রে কাজ করতে হবে। অর্থাৎ আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প যেভাবে গোটা বিশ্বকে টার্গেট করছে, যেভাবে গোটা বিশ্বের প্রতিটি রাষ্ট্রের উপর দাদাগিরি করতে চাইছে, এটাই হাই টাইম গ্লোবাল সাউথ এবং ইউরোপকে একত্রে কাজ করতে হবে এবং নন ইউএস কান্ট্রিগুলোকে সংঘবদ্ধ হয়ে ডোনাল্ড ট্রাম্পের এই দাদাগিরির বিপক্ষে লড়তে হবে। এবং একমাত্র ভারতই পারে এই G7 এবং ব্রিক্স কান্ট্রিগুলোর মধ্যে লিয়াজও তৈরি করতে, সম্পর্ক তৈরি করতে, এবং ভারতের উপরই তিনি বাজি ধরলেন আন্তর্জাতিক স্তরের সামনে, যা ডোনাল্ড ট্রাম্পের কাছে নিঃসন্দেহে বড় বার্তা, বড় হুঁশিয়ারি। দেখুন, এই মুহূর্তে তিনি বলেছেন যে গ্লোবাল পাওয়ার, সকলকে একসঙ্গে কাজ করতে হবে। ইউরোপীয় ইউনিয়ন আসলে ডোনাল্ড ট্রাম্পের এই আচরণে চূড়ান্ত ক্ষুব্ধ। ইউরোপীয় ইউনিয়নের একাধিক অস্ত্রের উপর ডোনাল্ড ট্রাম্প স্যাংশন লাগিয়ে দিয়েছেন। ট্রেড রিলেটেড এত বাধা নিষেধ আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশের উপর করেছে, যা ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। পাশাপাশি ভেনিজুয়েলার যে ঘটনা ডোনাল্ড ট্রাম্প ঘটিয়েছেন, সেই ঘটনাকে যে ফ্রান্স সাপোর্ট করে না, তাও কিন্তু প্রকাশ্যে ইমানুয়েল ম্যাক্রন বলেছেন। এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়ন আসলে ডোনাল্ড ট্রাম্পের উপর ভরসাই করছেন না। উল্টে কালকে ফ্রান্সের প্রেসিডেন্ট একটি স্টেটমেন্ট দিয়েছেন, যেখানে তিনি বলেছেন ইউএস ইজ টার্নিং অ্যাওয়ে ফ্রম অ্যালাইস, অর্থাৎ ন্যাটো কান্ট্রিগুলোর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ইউএস, এবং ইউএস এমন কর্মকাণ্ড করছে যাতে ন্যাটো কান্ট্রিগুলো কিন্তু বিপদে পড়তে বাধ্য। এই মুহূর্তে ন্যাটো কান্ট্রিরা অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের দেশেরা ডোনাল্ড ট্রাম্পের উপর বড় বেশি ভরসা করেছিল। তারা ভেবেছিল ইউক্রেনকে ডোনাল্ড ট্রাম্প একা বাঁচিয়ে দেবেন রাশিয়ার হাত ধরে, মানে রাশিয়ার হাত থেকে। কিন্তু উল্টো দিক থেকে একের পর এক সামিট, আলাস্কা সামিটের পর সমস্ত কিছু ব্যর্থ হয়ে যাওয়ায় এখন ডোনাল্ড ট্রাম্প আসলে জেলেনস্কির টুটি টিপে ধরেছেন এবং বলেছেন তোমাকে এই 28টা পয়েন্টে শান্তি চুক্তিতে সই করতে হবে, রাশিয়ার সঙ্গে সমঝোতায় যেতে হবে, যুদ্ধ বন্ধ করতে হবে। আর এই চুক্তিতে সই করা মানে ইউক্রেনের 4টি প্রদেশ
ডোনেক্স, লুহান্স, জেপোরিজিয়া, খেরসান এবং ক্রিমিয়া রাশিয়ার হাতে চলে যাবে। আলটিমেটলি ইউরোপীয় ইউনিয়ন এই পরাজয়টাকে তাদেরও পরাজয় হিসাবে কিন্তু অ্যাকসেপ্ট করতে বাধ্য হবে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যেভাবে স্বৈরাচারী আগ্রাসন দেখাতে শুরু করেছেন ইউরোপের দেশের উপরেও, তা থেকে নিস্তার এখন ইউরোপ চাইছে। ফলে কালকে ফ্রান্স প্রকাশ্যে ভারতকে এই দুই শক্তিধর গ্রুপের মধ্যে লিয়াজও করতে বললেন এবং নন ইউএস কান্ট্রিগুলোকে নিয়ে একত্রে গ্লোবাল পাওয়ার বিল্ড আপ করতে বললেন। পরিষ্কার পাওয়ার শিফটিং দেখা যাচ্ছে এক্ষেত্রে, এবং ভারত এমন একটা ডিপ্লোম্যাটিক পজিশনে আছে যে পুরো চাবিটি এই মুহূর্তে ভারতের হাতে। ভারত যেদিকে যাবে গোটা বিশ্বের পাওয়ার শিফটিং কিন্তু ঠিক সেই দিকেই মুভ করতে শুরু করবে। এর মধ্যেই পুতিনের মিলিটারি এসকেলেশন, যেখানে আমেরিকার ডিফেন্স সিস্টেম চুরমার হয়ে গেল দ্বিতীয়বারের জন্য, ইউক্রেনের রাজধানী গুড়িয়ে গেল, অন্ধকারে ডুবলো জেলেনস্কির স্বাধীন ইউক্রেন। শেষ করার আগে ছোট্ট একটা রিমাইন্ডার, মার্কেট উলফ অ্যাপ ব্যবহার করা অত্যন্ত সহজ ও সিকিওর। 2 মিলিয়ন মানুষ এই অ্যাপটিকে ব্যবহার করেন। অ্যান্ড্রয়েড ও আইওএস দুটো ভার্সানে এই অ্যাপটিকে ব্যবহার করতে পারবেন। তাহলে আর দেরি কেন, আমার ডেসক্রিপশনে এই অ্যাপের লিঙ্ক আছে, পিন কমেন্টে অ্যাপের লিঙ্ক আছে, ডাউনলোড করুন এবং ট্রেডিং জার্নি শুরু করুন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।